চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কোটা প্রথার বিরুদ্ধে প্রথমবারের মতো লং মার্চের মাধ্যমে গণসংযোগ করছেন ছাত্র আন্দোলনকারীরা। সকাল 10:30 থেকে চবির কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই কর্মসূচি শুরু হয়। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের সামনে মিছিল নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনে অংশ নিতে উদ্বুদ্ধ করে। অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে বলেও জানায় আন্দোলনকারীরা। সর্বজনীন পেনশন এবং প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে অষ্টম দিনের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মসূচি চলছে। শিক্ষকদের পাশাপাশি কর্মবিরতি অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদের নেতারা। এতে অচল হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা সহ প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রম। সোমবার সকাল 11টায় শিক্ষকরা নিজ কার্যালয় ও কর্মকর্তা ও কর্মচারীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। এ সময় দাবি আদায় না হলে বৃহৎ আন্দোলনের ঘোষণা দেন। ফেনীর ফুলগাজী ও পরশুরামে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার সাথে ফুটে উঠেছে ক্ষয়ক্ষতির চিত্র। নষ্ট হয়েছে ঘরবাড়ি, ফসলি জমি ও রাস্তাঘাট। পানিতে ভেসে গেছে পুকুর ও ঘেরের মাছ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষ। নজির আহমেদ রতনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ভেঙেছে রাস্তাঘাট, ক্ষতিগ্রস্ত বসতবাড়ি, জ্বলছে না চুলা, ফসলের মাঠে জমেছে পানি, তলিয়েছে পুকুর, মাছের ঘের ও বীজতলা। দুর্যোগে বিধ্বস্ত এলাকায় সীমাহীন দুর্ভোগে মানুষ। কয়েকদিনের ভারী বর্ষণ আর উজানের ঢলে ফেনীর মুহুরী ও সিলোনিয়া নদীর বাঁধের 7টি স্থানে ভেঙে ফুলগাজী ও পরশুরামের 33 গ্রাম ডুবে যায় বানের জলে। বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এই দুই উপজেলার মানুষের আপ্রাণ চেষ্টা চলছে ঘুরে দাঁড়ানোর। ও তো ইন্ডিয়ানের ঘরের কোনার ফিলের হালাই দিতে লাগছিল, আনার মানুষ আনিতে গাছ গাছ ওয়া দিয়েছি, ওই এখানে ওয়াল হালাই দিছে। ধান চাল দেখছি ফান্ডিল আমরা কিছু দেখতে পারিনি। আজকে 3-4 দিন আমাদের খানা নাই। আজকে 3-4-5 দিন পানির তলে ছিল, এটাও নষ্ট হয়ে গেছে। এখন আর খেত কিভাবে করা যাবে বলতে পারতেছি না। স্থানীয়রা বলছেন বন্যার কবল থেকে মুক্তি পেতে দরকার টেকসই বাঁধ। আমাদের তো ত্রাণের দরকার নাই, আমাদের স্থায়ী একটা সমাধানের দরকার। আমরা এখানে অনেকগুলো মানুষ, 2-4-5 গ্রামের মানুষ, প্রত্যেক বছরই এই ভোগান্তিতে আমরা ভুগি। প্রশাসন জানিয়েছে দুই উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে 24 হেক্টর আউশ ধান, 15 হেক্টর সবজি ও 25 হেক্টর আমনের বীজতলা। এছাড়া 265টি পুকুরের মাছ ভেসে গেছে। স্থায়ী বাঁধ নির্মাণের জন্য যে ফিজিবিলিটি স্টাডিটি হচ্ছিল আমরা জানি, সেটি মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন যে আগামী 1 সপ্তাহের মধ্যে আশা করছেন যে এই ফিজিবিলিটি স্টাডি ফাইনাল হয়ে দাখিল হবে এবং এর প্রেক্ষিতে আগামী 2 মাসের মধ্যে একনেকে এই স্থায়ী বাঁধ নির্মাণের স্থায়ী ব্যবস্থা কিভাবে করা যায় সেটি একটা প্রকল্প একনেকে উপস্থাপন হবে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে সহায়তার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কয়েকদিনের টানা বৃষ্টিতে নগরের প্রধান সড়কগুলোতে ছোট বড় নানা খানাখন্দ সৃষ্টি হয়েছে। ফলে বিপাকে পড়েছেন গাড়ি চালকরা। দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদেরও। আরও জানিয়েছেন আকরাম হোসেন। একদিনের টানা বৃষ্টিতে চট্টগ্রামের প্রধান সড়কগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, সৃষ্টি হয়েছে খানাখন্দের। আমরা চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় ঘুরে যেটি দেখতে পেয়েছি, আসলে চট্টগ্রাম মহানগরীর প্রধান সড়কগুলোতে কিন্তু খানাখন্দের সৃষ্টি হয়েছে। আমরা চালকদের সাথে কথা বলেছি, পথচারীদের সাথে কথা বলেছি, যাত্রীদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন, আসলে এই সড়কে যান চলাচল এবং পরিবহন খুবই ঝুঁকিপূর্ণ হয়েছে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন, ইতিমধ্যেই কিন্তু সড়ক সংস্কারের কাজ শুরু হয়েছে। অল্প কয়েকদিনের মধ্যে সম্পূর্ণ কাজ শেষ হবে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা যদি একটু কথা বলতে চাই, একজন চালক ভাইয়ের সাথে যদি কথা বলতে চাই, এখানে আপনার যান চলাচল কেমন ঝুঁকিপূর্ণ বলে আপনি মনে করেন? ভাই এনে তো রাস্তার অবস্থা খারাপ, ট্রাক মেরে গেলে গাড়ি চালান যায় না। আমরা শুনছিলাম একজন চালক ভাইয়ের বক্তব্য, তিনি আমাদেরকে জানাচ্ছিলেন আসলে কেমন কষ্ট করে তারা এই সড়কে যান চলাচল করছেন। আমরা যদি আরেকজনের কাছ থেকে একটু শুনতে চাই, আসলে এই এখানে যান চলাচল করতে আপনাদের রিক্সা চালাতে কেমন কষ্ট হচ্ছে? একটু তো সাময়িকভাবে অসুবিধা হবে, যে রোডঘাট দেখা যাচ্ছে যে কিছু ভাঙাচুরা আছে, অনেক কিনাতি ভালো আছে, আবার অনেক জায়গায় বেশি ভাঙা,
এই রে। আমরা আসলে চট্টগ্রাম মহানগরীতে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে যে খানাখন্দের সৃষ্টি হয়েছে সেই খানাখন্দ ইতিমধ্যেই কিন্তু মেরামতের কাজ শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত যেই খানাখন্দগুলো রয়ে গেছে এতে জনগণ এবং যাত্রী এবং গাড়ির চালকেরা কিন্তু ভোগান্তিতে পড়েছেন। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদেরকে যেটি জানিয়েছেন সেটি হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে এই সড়ক সংস্কারের কাজ সম্পূর্ণ হবে বলে আমাদেরকে জানিয়েছেন। চট্টগ্রাম প্রতিদিন সংবাদে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। সাউথ আরবান নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদে। পার্বত্য চট্টগ্রাম সিএইচটি রেগুলেশন বাতিল বন্ধের দাবিতে রাঙামাটি ও খাগড়াছড়িতে মানববন্ধন করেছে চাকমা সার্কেলের প্রথাগত নেতারা। সকাল 10টায় রাঙামাটিতে সংগঠনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন হয়। এতে চাকমা জনগোষ্ঠীর মানুষ ব্যানার ফেস্টুন নিয়ে সংহতি প্রকাশ করেন। খাগড়াছড়িতে প্রেস ক্লাবের সামনে মং সার্কেলের প্রথাগত নেতা ও সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধন হয়। এতে বক্তারা বলেন, রেগুলেশনটি বাতিল হলে অস্তিত্ব সংকটে পড়বে পার্বত্যাঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষরা। চট্টগ্রামের আগ্রাবাদ খামার বাড়িতে 3 দিন ব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা শুরু হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রামের উদ্যোগে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় এই মেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক ডক্টর আফম মাহবুবুর রহমান। এ সময় 41 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলকে পুষ্টিকর খাবার খাওয়ার পরামর্শ দেন উপস্থিত বক্তারা। চট্টগ্রাম প্রতিদিন সংবাদের পর্যায়ে নিচ্ছে আরেকটি বিরতি, সাথেই থাকুন। সাউথ আরবান নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদে। ফেনীতে বুদ্ধি প্রতিবন্ধী স্কুল ও অটিস্টিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বিদ্যালয়ের হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় 14 ইভেন্টে 67 জন বিজয়ীকে পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোসাম্মদ শাহিনা আক্তার। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি অভিষেক দাস। বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট সমীর চন্দ্র কর, আবুল কালাম আজাদ সহ স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকরা। চট্টগ্রামের রাউজান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নে মৈত্রী বিহার প্রাঙ্গণে বৌদ্ধদের পেটিকাবদ্ধ অনুষ্ঠান ও সদ্ধর্ম আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে বৃহত্তর হোয়ারাপাড়া গ্রামবাসী এবং পূর্ব গুজরা মৈত্রী বিহারের দায়ক দায়িকাদের ব্যবস্থাপনায় এ সভা হয়। সভায় বক্তারা বলেন, বৌদ্ধদের ধর্মীয় গুরু প্রয়াত ভদন্ত আনন্দ মিত্র মহাথের আজীবন মানবতার কল্যাণে কাজ করে গেছেন। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপসংঘ নায়ক ভদন্ত রতনশ্রী মহাথের। বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ ও দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমনা সেরউদ্দিন। সকালে চট্টগ্রাম নগরীর একটি কমিউনিটি সেন্টারে এসএসসি ও এইচএসসি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লবের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর লুৎফুন্নেসা দোভাষ বেবি। এছাড়া উপস্থিত ছিলেন আরো অনেকে। এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদে। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ।